ফয়সালকে ভারতীয় পুলিশ গ্রেপ্তার তো করল ঠিকই, কিন্তু এবার ভারত কি তাকে আদৌ বাংলাদেশে পাঠাবে, নাকি আইনি মার প্যাচে তাকে ভারতেই রেখে দেবে? আর যদি ফেরত পাঠায়ও, তবে কি সত্য বেরিয়ে আসবে, নাকি ভারত তাকে দিয়ে নতুন কোনো গডফাদারের গল্প সাজিয়ে দেবে? ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শহীদ ওসমান হাদির মৃত্যুর পর প্রধান অভিযুক্ত ফয়সাল করিম মাসুদ এবং তার সহযোগী আলমগীর হোসেনের গ্রেপ্তার নিয়ে এখন পুরো দেশে এক বিশাল আইনি ধোঁয়াশা তৈরি হয়েছে। ঘটনার পর থেকে হাদি হত্যা মামলাটি দেশের অন্যতম সংবেদনশীল ইস্যুতে পরিণত হয়েছে। অভিযুক্তরা ওয়েস্ট বেঙ্গল পুলিশের হাতে ধরা পড়েছে ঠিকই, কিন্তু তাদের ফেরত আনার প্রক্রিয়াটি মোটেও সহজ নয়। বর্তমানে তারা ভারতের বনগাঁ থেকে গ্রেপ্তার হওয়ার পর 14 দিনের পুলিশি রিমান্ডে আছে। তবে বড় সমস্যা হলো, রাজ্য পুলিশ চাইলেই কাউকে ভিন দেশের হাতে তুলে দিতে পারে না। এটি সম্পূর্ণভাবে ভারতের কেন্দ্রীয় সরকারের স্বরাষ্ট্র ও পররাষ্ট্র মন্ত্রণালয়ের এখতিয়ার। কলকাতায় বাংলাদেশের উপদূতাবাস ইতিমধ্যেই ভারত সরকারের কাছে কনসুলার অ্যাক্সেস চেয়েছে। পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ নিশ্চিত করেছেন যে আনুষ্ঠানিকভাবে ভারতের কাছে এই অ্যাক্সেস চাওয়া হয়েছে, যাতে বন্দীদের পরিচয় নিশ্চিত করা যায়। পরিচয় নিশ্চিত না হওয়া পর্যন্ত আন্তর্জাতিক আইন অনুযায়ী কাউকে ফেরত আনার আবেদন করা যায় না। 2013 সালে স্বাক্ষরিত এবং 2016 সালে সংশোধিত এক্সট্রাডিশন ট্রিটি বা বন্দি বিনিময় চুক্তির আওতায় ফয়সালকে ফেরত আনার পথটি আপাতদৃষ্টিতে পরিষ্কার। এই চুক্তিতে বড় কোনো নথিপত্র লাগে না, কেবল আদালতের পরোয়ানাই যথেষ্ট। কিন্তু এখানে একটা বড় কিন্তু আছে। যদি ভারত মনে করে এই অপরাধটি রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত, তবে তারা হস্তান্তরে অস্বীকৃতি জানাতে পারে। এছাড়া অভিযুক্তরা অবৈধভাবে ভারতে প্রবেশ করায় ফরেনার্স অ্যাক্টের অধীনে তাদের বিচার ভারতেই শুরু হতে পারে। সেক্ষেত্রে তাদের আগে ভারতে সাজা খাটতে হবে, তারপর হয়তো হস্তান্তরের প্রশ্ন আসবে। সবচেয়ে বড় আশঙ্কার জায়গা হলো ভূ রাজনীতি। ফয়সালের মুখ বন্ধ রাখা বা তাকে দিয়ে কোনো নির্দিষ্ট গোষ্ঠীর বিরুদ্ধে জবানবন্দি দেওয়ানো ভারতের জন্য এটি একটি বড় সুযোগ হতে পারে। ফয়সালের মুখের চাবি এখন ভারতের হাতে। তারা যদি ফয়সালকে শিখিয়ে দেয় যে অমুক বা তমুক এই ঘটনার নেপথ্যে ছিল, তবে বাংলাদেশের রাজনীতিতে নতুন করে অস্থিরতা তৈরি হতে পারে। অর্থাৎ বিচার পাওয়ার চেয়েও বড় হয়ে উঠতে পারে ভারতের রাজনৈতিক কৌশল। অভিযুক্তদের আটক হওয়া কেবল একটি দীর্ঘ প্রক্রিয়ার শুরু মাত্র। পরিচয় যাচাই থেকে শুরু করে চূড়ান্ত কূটনীতিক সিদ্ধান্ত, প্রতিটি ধাপে এখন স্বচ্ছতা প্রয়োজন। ওসমান হাদির পরিবার কি শেষ পর্যন্ত ন্যায় বিচার পাবে, নাকি ফয়সাল করিম মাসুদ ভারতের নিরাপদ আশ্রয়ে থেকে যাবে, সেটাই এখন দেখার বিষয়। আপনার কি মনে হয়, ভারত কি আসলেই ফয়সালকে ফেরত দেবে, নাকি এই বিচার প্রক্রিয়া বছরের পর বছর ঝুলি থাকবে? কমেন্টে আপনার সুচিন্তিত মতামত জানান। ভিডিওটি ভালো লাগলে লাইক দিন এবং শেয়ার করে সত্যের বার্তাটি সবার কাছে পৌঁছে দিন।